নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম করলার ভাজি বানালে কিন্তু রুটি, পরোটা কিংবা ডাল ভাত, গরম ডাল ভাতের সাথেও খেতে অপূর্ব লাগে। দেখো, আমি 3টে বড় সাইজের করলা নিয়েছি আর একটা নিয়েছি আলু। করলাগুলোকে দেখো খুব পাতলা পাতলা করে প্রথমে কেটে নিতে হবে, ভীষণ পাতলা করে কেটে নিতে হবে। তোমরা তো করলার অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকো, এই রকম রেসিপি একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো, সমস্ত করলাগুলো আমি বীজটা বের করে দিয়েছি, বীজটা বের করে দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাও দেখো খুব পাতলা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এইরকম আলু দিয়ে করলা ভাজা বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, আর এতে কি হয়, তেতোর ভাগটাও ভীষণ কমে যায়। তবে করলাটা যদি বেশিক্ষণ আগে যদি কেটে রেখে দেওয়া হয় তাহলে করলার তেতো ভাগটা কমে যায়। এরপরে এইদিকে আমি একটা কড়াই চড়িয়েছি, কড়াইটা কিন্তু ছড়ানো নিতে হবে, তাহলেই কিন্তু করলা ভাজি রেসিপিটা ভীষণ ভালো হবে। আর দিয়ে দিলাম এতে 2-3 চামচ তেল, আর তার সাথে হাফ চামচের মতো কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি বেশ ভালো করে গরম হয়ে যাবে বা কালো জিরেটা ভাজা হয়ে যাবে, তার জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে আমি ওইদিকে একটা পেঁয়াজকে কেটে রেখেছি লম্বা করে, সেই পেঁয়াজটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাটা এই করলা ভাজিটা একটু বেশ চটপটা হয়, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা বাচ্চাদের যদি বানাও তাহলে কিন্তু ঝালটা বুঝে দিও। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম হলুদ খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, কম দিলেই হয়, করলা ভাজা যেহেতু। সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। তোমরা তো অনেকে নানা রকমভাবে করলা ভাজো বা বানাও, এরকম আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগবে। ডাল ভাতের সাথে বা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি যে করলাগুলো কেটে রেখেছি সেই করলাগুলো আমি পেঁয়াজ ভাজাটার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। এইরকম কিন্তু যদি তোমাদের ছড়ানো কড়াই না থাকে তাহলে তোমরা কিন্তু ফ্রাই প্যানে এটাকে বানিয়ে নিতে পারো। দেখো আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর ভেজে যাচ্ছি। এরপরে দেখো আলুটাকে আমি বেশ কিছুক্ষণ আগে কেটে নেবার পর জলে ডুবিয়ে রেখেছিলাম, কেন কি আলু খুব সহজেই লাল হয়ে যায়। এবারে আমি ওইদিকে আলুটাকে জল থেকে ছেঁকে নিলাম, ছেঁকে নেবার পর আমি করলাটার উপরে দিয়ে দিলাম। এবারে আলুটাকেও করলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি হাতের কাছে এরকম ছড়ানো কড়াই না থাকে তাহলে তোমরা ফ্রাই প্যানের মধ্যেও এটাকে করলা ভাজিটাকে করে নিতে পারো। দেখো সমানে আমি কিন্তু এটাকে নাড়িয়ে যাচ্ছি আর চারদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আলু আর করলা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরো রেসিপিটা দেখারও অনুরোধ রইল, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি আলু করলা ভাজিটা আমি কিভাবে বানাই। তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, কিন্তু এইভাবে যদি বানাও তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো সমানে কিন্তু এটাকে আমি নাড়িয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি ঢাকা দিয়ে একবারও ঢাকা দিয়ে বানাচ্ছি না, খোলা অবস্থাতেই কিন্তু এটাকে নাড়িয়ে যাব, তাহলে কিন্তু বেশ ভালো মুচমুচে হবে। ঢাকা দিয়ে দিলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। আর একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আর চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি।
দেখো সমস্ত আলু করলাটাকে কিন্তু বারবার আমি নাড়িয়ে দিচ্ছি আর চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, করলা আর আলু সব সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটা ভীষণ মুচমুচে হয় আর খেতে খুব ভালো লাগে। আর ডাল ভাতের সাথে এরকম আলু করলা ভাজি থাকলে আর কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না, এইটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এরপরে আমি 1 চামচের মতো কাঁচা পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা কোনো রকম রোস্ট করিনি, আমি কাঁচাটাই দিয়েছি, সেই জন্য এটাকে কাঁচা পোস্ত দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও ভেজে নিতে হবে। আর রোস্ট করা পোস্ত দিলে কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আর এটাকে মোটামুটি 2 মিনিটের মতো আরও আমি পোস্তটা দিয়ে দেওয়ার পর ভেজে নেবো। তাহলে কিন্তু কি হবে, পোস্তটাও বেশ মুচমুচেভাবে তেলের সাথে বা আলু করলার সাথে ভাজা যাবে। দেখো এটাকে আমি বারবার ভাজছি আর দেখো ছড়িয়ে দিচ্ছি। এরপরে দেখো মোটামুটি আমার আলু করলা ভাজা প্রায় হয়ে এসেছে। করলা বা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আর একদম মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর আলু করলা ভাজাটা হয়েছে। তোমরাও এইভাবে একদিন বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আলু করলা ভাজার রেসিপি। দেখো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এটাকে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তার জন্য আলু করলা ভাজা একদম রেডি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।